আজকে আমরা আলোচনা করব অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে যেভাবে তুর্কি হেল্প করেছিল 300 থেকে 400টা ড্রোন পাঠিয়ে, এবং ভারত তারপরে তুর্কির বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছে সেই ব্যাপারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে ইন্ডিয়ান ইকোনমিক টাইমসের একটা খবর বেরিয়েছে, নট জাস্ট ট্রাভেল, শুধু ট্রাভেলই নয়, ইন্ডিয়া বিভিন্ন রকম প্রেসার পয়েন্ট চেপে ধরছে টার্কির। কিভাবে চেপে ধরছে সেটা আমরা আজকে জানবো আজকের এই ভিডিওতে। পাকিস্তানকে অপারেশন সিন্দুর পর পাকিস্তানে 300 থেকে 400টা টার্কিশ ড্রোন হেল্প করেছিল। কিভাবে? এই 400টা ড্রোন প্রায় পাওয়া গেছে ইন্ডিয়ার বর্ডার বরাবর, যেগুলো টার্গেট করছিল ইন্ডিয়ার মিলিটারি ইনস্টলেশনকে। এটা হচ্ছে বাইরাক্তার ড্রোন তুর্কির, এরকম এবং অন্যান্য সোনগার বলে একটা ড্রোন আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি। সেই রকম প্রায় 300 থেকে 400 ড্রোন ইন্ডিয়ার বিভিন্ন রকম মিলিটারি বেস ক্যাম্পকে ওড়ানোর জন্য টার্গেট করা হচ্ছিল। আমরা কিছুদিন আগে দেখি তুর্কির একটা কার্গো প্লেন নেমেছিল পাকিস্তানে, সেই কার্গো প্লেন থেকেই এই রকম ড্রোন ভরে তারা পাঠিয়েছে পাকিস্তানে। তো এরপর ইন্ডিয়া কি কি ব্যবস্থা নিচ্ছে তার আগে আমি একটা ছবি দেখাতে চাই। এই যে এই সব ড্রোন, যদিও এই ড্রোন একটাও ভারতে ইন্ডিয়ান এয়ার বেস ক্যাম্পে হামলা চালাতে পারেনি, এয়ার বেস ক্যাম্পে পড়ার আগেই ভারতের আকাশ মিসাইল এদেরকে মেরে উড়িয়ে দিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু 400টা ড্রোন তুর্কি দিয়ে হেল্প করেছে। এরপর ভারত তো রেগে গেছে, ভারত বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। তার আগে বলে রাখি, 2023 সালে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল তুর্কিতে। তুর্কিতে ভূমিকম্প হওয়ার পর ভারত বিভিন্ন রকম হেল্প পাঠিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ ভারতের C-17 গ্লোমাস্টার প্লেন ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে ইন্ডিয়ান কাউন্টার পার্ট আর তুর্কির লোকাল গভর্নমেন্ট কাউন্টার পার্ট তারা হাত মেলাচ্ছে, থ্যাংক ইউ বলছে। এবং ইন্ডিয়ার যে কুইক রিয়াকশন টিম ছিল তারা ধ্বংসস্তূপ সরিয়ে তুর্কির মানুষকে হেল্প করছে। এবং প্রায় 7 কোটি টাকা খরচা করেছিল ভারত তুর্কির এই ভূমিকম্প থেকে হেল্প করার জন্য। আর তুর্কি কীভাবে তার প্রতিদান দিচ্ছে? এরকম ড্রোন পাঠিয়ে। এটা হচ্ছে সোনগার ড্রোন। সোনগার ড্রোনের কিছু কিছু ফেসিলিটি আছে, যেখানে 45 কেজি ওজন নিয়ে এটা টেক অফ করতে পারে এবং 5 কেজি রেডিয়াস অবধি হামলা চালাতে পারে। পাকিস্তান থেকে এসে 5 কিলোমিটার রেডিয়াস অবধি ভারতের ভিতরে ঢুকে এরা হামলা চালাতে সক্ষম, যেটা 300 থেকে 3000 মিটার অবধি উঠতে পারে আকাশে, এবং দিন এবং রাত্রিরে তারা অপারেট করতে পারে। এত কিছু করেও কিছু হলো না, প্রতিটা ড্রোনই তারা, মানে একটা ড্রোনও ভারতের মাটিতে তারা মারতে পারলো না, প্রতিটা ড্রোনকে আকাশে আকাশ মিসাইল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপর ভারত কিভাবে তাদের গলাটা চেপে ধরছে তুর্কির। তুর্কি এবং আজারবাইজানের যে ট্যুর আছে, ভারতের প্রচুর লোক কিন্তু এখান থেকে বেড়াতে যায় তুর্কিতে। তুর্কির ইস্তানবুল মেন শহর, সেখানে ঘুরতে যায় মানুষ। সেই ট্যুর হচ্ছে ক্যান্সেলেশন দেখা যাচ্ছে। এখানে যে মেক মাই ট্রিপ আছে তারা বলছে আমরা 250% ক্যান্সেলেশন দেখছি আমাদের তুর্কির যেসব টিকিট আছে সেখানে। আর ইজি মাই ট্রিপ এরা বলছে আমরা 22% ক্যান্সেলেশন দেখছি তুর্কির ট্রিপের মধ্যে, তুর্কির টিকিটের ক্যান্সেলেশন। এরপর ইন্ডিয়া আর কিভাবে তুর্কিকে ধাক্কা দিচ্ছে, যেখানে তুর্কির ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার ভিতরে আছে 210 মিলিয়ন এবং ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট তুর্কিতে আছে 126 মিলিয়ন। এগুলো ক্যান্সেল হলে, এবং একটা বড় ডিফেন্স অর্ডার ইন্ডিয়া অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, যেটা হচ্ছে 2.3 বিলিয়নের শিপ বিল্ডিং অর্ডার, যেটা ভারতীয় নেভি এবং তুর্কির একটা কোম্পানি TAIS কনসোর্টিয়াম এর মধ্যে হয়েছিল। এই ধাক্কাটা কিন্তু অনেক বড় ধাক্কা, 2.3 বিলিয়ন মানে 1.5 লাখ কোটিরও বেশি। এটা যখন ধাক্কাটা লাগবে তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তুর্কিকে ড্রোন পাঠানো, পাকিস্তানকে ড্রোন পাঠানো যে কতটা ভারী পড়বে, সেটা তুর্কির এরদোগান এবার বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু তুর্কিজ মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, 3,30,000 মানুষ ইন্ডিয়া থেকে শুধুমাত্র ভিজিট করেছিল। এখন এরাই হচ্ছে টিকিট ক্যান্সেলেশন করছে, এবং বুঝতে পারবে তুর্কি যে কিভাবে ইন্ডিয়ানসরা ধাক্কা দিতে পারে। বাইলেটারাল ট্রেড দুটো দেশের মধ্যে $13 বিলিয়ন হয়েছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-তে। এই ট্রেডটাও পুরো হাতছাড়া করলো তুর্কি। এছাড়া হর্স কোয়েঙ্কা, যিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি বলছেন ভারতীয়রা আজারবাইজান এবং যে তুর্কি, এই দুটো পাশাপাশি দেশে গিয়ে 4,000 কোটিরও বেশি খরচা করে আসে। এখানে ট্যুরিং হিসাবে তো যায়, ঘুরতে তো যায় ইস্তানবুল এটা সেটা শহরে, তাছাড়া ডেস্টিনেশন ওয়েডিং এবং এয়ার ট্রাভেল বিভিন্ন রকমভাবে তাদেরকে হেল্প করে। প্রায় 4,000 কোটি টাকার খরচা করে আসে। এটারও একটা বড় ধাক্কা লাগতে চলেছে আগামী দিনে। এখানে একটা প্রসঙ্গত বলে রাখি, কয়েক বছর আগে ইন্ডিয়া আউট বলে একটা ক্যাম্পেইন চালায় মুইজু। এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট, ইন্ডিয়া আউট বলে। ইনি হচ্ছে চায়নাকে ফেভার করে।
তো চায়নাকে ফেভার করতে গিয়ে ইন্ডিয়া আউট বলে ইন্ডিয়াকে বার করে দেবো মালদ্বীপ থেকে, এরকম একটা অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেন্ডা চালায়। তারপর মোদিজি একটা টুইট করেছিলেন যে লাক্ষাদ্বীপে যাও, মালদ্বীপ না গিয়ে লাক্ষাদ্বীপে যাও। তারপর মালদ্বীপের বিভিন্ন রকমভাবে ক্যান্সেলেশন, ট্যুর ক্যান্সেলেশন, হোটেল বুকিং ক্যান্সেলেশন, বিভিন্ন রকমভাবে তারা সেটব্যাক বুঝতে পারে। এবং পরে মুইজুই ইউনাইটেড নেশনে গিয়ে চিল্লায় যে না না না, আমি আমি কিছু ইন্ডিয়া আউট বলে কিছু করিনি, প্লিজ ভিজিট মালদ্বীপ, মালদ্বীপে এসো, অন্য কোথাও যেও না। তো ইকোনমিক ধাক্কা লাগলে ভাই সবাই কিন্তু বুঝতে পারে কত ধানে কত চাল। এছাড়া ট্যুর ক্যান্সেলেশন ছাড়াও ইন্ডিয়া ব্লক করছে আপেল, মার্বেল এবং অন্যান্য কেমিক্যাল প্রোডাক্টস যেটা ভারত আমদানি করে তুর্কি থেকে। প্রায় 2.84 বিলিয়নের যে ইম্পোর্ট আছে ভারতের, সেটা কিন্তু আন্ডার থ্রেট। এটা ক্যান্সেল করে দিতে পারে যে কোনো মুহূর্তে। অলরেডি 60% ড্রপ দেখা গেছে ইন্ডিয়ার ট্রাভেলে। এছাড়াও যে ইম্পোর্ট আছে এটাও ব্লক করে দিলে কিন্তু তুর্কি পুরো শেষ। এছাড়া কিছু কিছু মিডিয়া চ্যানেল আছে, পাকিস্তানের যেমন মিডিয়া চ্যানেল অলরেডি ব্লক করে দিয়েছে ভারতের গভর্নমেন্ট, তেমনই কিছু তুর্কি এবং চায়নার মিডিয়া চ্যানেল আছে, যেটা হচ্ছে তুর্কির টিআরটি ওয়ার্ল্ড এবং চায়নার হচ্ছে গ্লোবাল টাইমস। এই দুটো কেন ব্লক করেছে ভারত? কারণ ফলস ইনফরমেশন, মিস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন ভারতে তারা ছড়াচ্ছিল। কখনো বলছে পাকিস্তান ভারতের 5টা এয়ারক্রাফট মেরে ফেলে দিয়েছে, কখনো তারা অন্য কিছু ছড়াচ্ছে, কিন্তু এর কোনো ঠোস প্রমাণ তারা দিতে পারছে না। তারা যা তাদের মনে আসছে পাকিস্তানের মিডিয়া বরাবর মিডিয়াকে দেখা দেখি তারাও কপি করে দিচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড আর গ্লোবাল টাইমস, এই জন্য এদের দুটোকে ব্লক করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া কি বলছে দেখো, এয়ার ইন্ডিয়া নাকি এখানে গভর্নমেন্টকে জিজ্ঞাসা করেছিল, গভর্নমেন্টকে বলেছিল যে ইন্ডিগো আর টার্কিশ এয়ারলাইনের মধ্যে যে ট্রেড ডিলটা হচ্ছে সেটা ব্লক করতে বলেছিল। মানে হিন্দিতে একটা কথা আছে, বেহতি গঙ্গা মে হাত ধোলিয়া, সেরকমই এয়ার ইন্ডিয়াও দেখছে যে এই সময় নিজের বিজনেস সুবিধার জন্য ইন্ডিগো এবং টার্কিশ এয়ারলাইন্সের যে ট্রেড ডিল আছে সেটা নাকি গভর্নমেন্টকে ব্লক করার জন্য জিজ্ঞাসা করেছে। তো এই খবরটা যখন বাইরে চলে আসে তখন এয়ার ইন্ডিয়া বলছে না না না, আমরা এরকম বলিনি। ডিনা ইজ আস্কিং গভর্নমেন্ট ব্লক ইন্ডিগো ডিল অ্যান্ড টার্কিশ এয়ারলাইন ডিল। সেলেবি নামে যে টার্কিশ কোম্পানি আছে, এরা কিন্তু ইন্ডিয়ার 9টা এয়ারপোর্টের তারা দেখাশোনা করে, এয়ারপোর্টের প্লেন ল্যান্ডিং, টেক অফ এইসব মেনটেন করে। কিন্তু এখানে সিকিউরিটি রিজন দেখিয়ে ইন্ডিয়া এদের ক্লিয়ারেন্স রিভোক করে দিয়েছে, মানে এরা আর অপারেশন করতে পারবে না। তার ফলে এরা কি বলছে, এরা লিগ্যাল অ্যাকশন নিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে। এরা হাইকোর্টে গেছে যে তাদের কেন এই সিকিউরিটি ক্লিয়ারেন্স তাদের রদ্দ করা হলো। মানে যেখানে ঠিক লাগবে সেই জায়গাটাই চেপে ধরেছে, ঠিক গলা চেপে ধরলে যেমন হয়, ইন্ডিয়ার গভর্নমেন্ট সেটাই করছে। এর ফলে তুর্কি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। সিএলএবির যে কোম্পানির শেয়ার আছে তারপর 10% নিচে পড়ে যায়। ইন্ডিয়া যখনই তাদের এই যে ক্যান্সেল করে দিচ্ছে ক্লিয়ারেন্স, সিকিউরিটি ক্লিয়ারেন্স, তখনই সেলেবের ক্র্যাশ হচ্ছে, 10% শেয়ার ক্র্যাশ করেছে। এরপরে শেষে এটাই বলার যে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর ঠিক ওই কাজটাই করছেন, মানে টিট ফর ট্যাট, যেখানে আঘাত করলে লাগবে ঠিক সেখানেই আঘাত করা হচ্ছে। ঠিক যেমন ব্যবহার করছে ইন্ডিয়ার সাথে তুর্কি, তুর্কিকেও সেই একই ব্যবহার করা হচ্ছে, যাতে তারা বুঝতে পারে যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভারী। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, পরে আবার অন্য ভিডিও দেখা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।